এত সস্তায় এত সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার আর কিছু হয় বলে তো মনে হয় না। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট ভেজ ফ্র্যাঙ্কি বা ভেজ রোলের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই ফ্রাইং প্যানে সামান্য তেল দেব এবং তাতে দেব 1 চামচের মতো কুড়ে রাখা রসুন। রসুন কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং তারপর এতে মেশাবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলা এখানে অ্যাড করব। এবার এই মশলা এবং পেঁয়াজকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। যখন এই মশলাটা রেডি হয়ে যাবে তখন আমরা এতে মেশাবো সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমরা এমনভাবে সেদ্ধ করব যাতে বেশ ঝুরঝুরে থাকে, খুব বেশি গলিয়ে ফেলবেন না আলুটাকে। এইভাবে একটু শক্ত থাকবে সেরকমভাবে আলুটাকে সেদ্ধ করে নিয়ে আমরা এই মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এর স্বাদটা যাতে খুব ভালো আসে তার জন্য একটু লেবুর রস এখানে আমরা অ্যাড করব। আর নুন দিতে আমি ভুলে গেছি, সেই জন্য এখানে একটু নুন দিয়ে দেব। এবার ভালো করে আমরা নাড়াচাড়া করব, করে খুব ভালো করে মসৃণ করে নেব আলুগুলোকে। তো নুনটা আমি দিয়ে দিলাম একদম লাস্টে এবং ভালো করে নুনটাকে মিশিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব আঁচ থেকে। এবার আঁচে একটা তাওয়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে আমরা ব্রাশ করে গোটা তাওয়াটাতে মাখিয়ে নেব এবং এখানে নিয়ে নেব একটা রুটি। এবার এই রুটিটাকে দু পিঠ এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে তেলে একটু সেঁকে নেব। এই তেলের জায়গায় আপনি বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চা বা আপনার বাড়ির লোক যেটা খেতে পছন্দ করে সেটা এখানে আপনি ব্যবহার করতে পারেন। এবার তাওয়া থেকে এই রুটিটাকে নামিয়ে নিলাম। রুটিতে প্রথমে মাখিয়ে নেব ভালো করে টমেটো সস। টমেটো সসটা ভালো করে মাখিয়ে নেবার পরে আমরা আমাদের পছন্দ মতো সমস্ত সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো আমি প্রথমেই বেশ ভালো করে ধনেপাতা কুচিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। তার উপরে দিলাম খুব পাতলা করে স্লাইস করা গাজর কুচি, তারপরে দিলাম বাঁধাকপির কুচি। বাঁধাকপি যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগে। তার উপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি বা যে কোনো সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করে দিতে পারেন যদি বড়রা খায়, আর যদি বাচ্চার স্কুলের টিফিনের জন্য দিচ্ছেন বা বাচ্চা যদি খায় তাহলে আপনি ছোট ছোট করে এই সবজিগুলোকে কেটে দিতে পারেন। এবার আমরা নিয়ে নেব আলুর পুরটা। আলুর পুরটা হাতে করে আমরা এইভাবে একটু লম্বা করে নেব, তারপরে এইভাবে ওপরে রেখে দেবো। এখানে ক্যাপসিকাম কুচিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, ক্যাপসিকাম যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন। এবার আমরা এইভাবে ফোল্ড করে নেব রুটিটাকে। নিচের থেকে একটা ফোল্ড দিয়ে আমরা শুরু করব ফোল্ড করাটা, তাহলে কোনোভাবেই নিচে কোনো সবজি বা পুর নিচে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তারপরে এইভাবে একটা কাগজ দিয়ে, যে কোনো সাদা কাগজ বা টিস্যু পেপার দিয়ে মুড়ে দেব, তাহলে এক্সট্রা তেলটাও ওইখানে লেগে যাবে, টিস্যু পেপার শুষে নেবে এবং যে কোনো মানুষের, বাচ্চার হোক বা বড়দের হোক, খেতে খুব সুবিধা হবে। তো যাই হোক, এইভাবে আমরা অতি সহজে খুব সামান্য ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এইভাবে ভীষণ সুস্বাদু একটি জলখাবার তৈরি করে নিতে পারি। এটা অফিসের লাঞ্চ বক্সে বা বাচ্চাদের স্কুল টিফিনে বা ছুটির দিনের জলখাবারে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম ছোট ছোট ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।